স্বৈরাচারী আওয়ামী সরকারের গত দেড় দশকে অযোগ্য এবং পকেট কমিটির মাধ্যমে ব্যবসায়ী সংগঠনগুলোকে অকার্যকর করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা। তাই রাজনীতির সাথে জড়িত এমন কাউকে সংগঠনের নেতৃত্বে না আনতে আইন প্রয়োগের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও অন্তর্ভুক্তিকরণ জরুরি। একই সাথে এনবিআর এবং ব্যাংকিং খাতে ব্যবসায়ীদের হয়রানি থেকে বের হতে ব্যবসায়ী সংগঠনগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। বলেন, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করার মডেল নিয়ে ভাবতে হবে। শুধু তাই নয়, অর্থনীতির গতি ফেরাতে বেসরকারি খাতকে আস্থায় আনতে হবে। 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসন আমলে আমাদের ভয়াবহ একটা গোষ্ঠীতন্ত্র, অনৈতিক গোষ্ঠীতন্ত্রের একটা বাস্তবতা আমরা দেখেছি। ওই গোষ্ঠীতন্ত্রকেই তো আঘাত করতে হবে, সেটা প্রয়োজন, কিন্তু অর্থনীতির চাকা ঘুরাবে কারা? বেসরকারি খাতের গুরুত্ব সেভাবে তুলে এবং বেসরকারি খাত নিজেকেও সেই যোগ্যতার চেহারায় উপস্থাপন করতে হবে সমাজের মাধ্যমে। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা এই ধরনের ট্রেড বোর্ডগুলির মধ্যে কোনো শীর্ষ নেতৃত্বে তারা আসতে পারবে না। এই ধরনের কোনো পলিসি করা যায় কিনা এইটা একটু ভেবে দেখবেন আপনারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।